চোখ মিলা দেখে আবু জেহেল দরজায় দাঁড়ানো। উম্মে জামিল ডাক দিয়া বলি, ইয়া আবা জাহেল, আবু জেহেল তুমি কোথায় যাও? এত রাত্রবেলা তুমি ঘর থেকে বের হয়ে যাও, কারণ কি? আবু জেহেল কয়, বেটি এত রাত্রে জ্বালাজালি করিস না, ভালো কাজে যাইতেছি। কোন কাজে? ভালো কাজে যাইতেছি। উম্মে জামিল কয়, না না না, তোমার চরিত্র ঠরিত্র অত ভালো না। রাত গভীরে তুমি ঘর থেকে বের হয়ে যাও, কোন ভালো কামে যাও এটা আমাকে আগে জানতে হবে। এবার আবু জেহেল বলে, আমার মুখ ফাটে তো বুক ফাটে না। আমি যদি আমার স্ত্রীকে বলি আমি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাই, আর এই কথা যদি মক্কার মানুষ জানতে পারে, তাহলে আবু জেহেলের পিঠের চামড়া থাকবে না। কিন্তু এমন সমস্যা, আল্লাহ রসুলের কোরআন তেলাওয়াত না শুনলে আবু জেহেলের ঘুমও আসে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এমন এক কিতাব রে যুবক, তোমরা তো কোরআন পড়ো না, কোরআন বোঝো না, কোরআন শোনো না, তোমরা তো শুধু হিন্দি গান নিয়ে থাকো, হিন্দি সিনেমা নিয়ে থাকো। দিলটারে নরম করে শুধু কোরআন শুনবা, দেখবা পৃথিবীতে যত সুর আছে সব সুর আল্লাহর কোরআনের সুরের কাছে হার মানবে। ঠিক কিনা বলে? এই কোরআন আল্লাহর জবানের কালাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার আবু জেহেল তার স্ত্রী উম্মে জামিলকে বলে, বেটি ঘুমায়, ডিস্টার্ব করিস না, আমাকে যাইতে দে। উম্মে জামিল বলে, না আবু জেহেল তুমি কোথায় যাও? আমাকে না বললে তোমাকে যেতে দিব না। আবু জেহেল বলে, আমি যদি উম্মে জামিলকে বলি, আর এই কথা যদি মহিলা মানুষ এমনি পেটে কথা থাকে না, মা বোনরা আবার রাগ করে না, মহিলাদের পেটে একটু গল্পের ছলে পড়লে একেবারে পেটের সব কথা কয়ে দেয়। ঠিক কিনা বলে? আবু জেহেল মনে মনে কয়, তুমি হইলা মহিলা, আমি যাইতেছি, যদি তুমি তোমার বান্ধবীদের কাছে বইলা দাও, এক কান দুই কান হইতে হইতে ডোর টু ডোর, মানুষ জানলে তো আমার পিঠের চামড়া, তোমার কাছে বলা যাবে না। আর উম্মে জামিলও আজকে ধরছে, কয় আবু জেহেল না বললেও আমি তোমাকে যেতে দিব না। এবার আবু জেহেল নিরুপায় হইয়া বলে, বেটি বলছি ভালো কাজে যাই, ভালো কাজে যাই। উম্মে জামিল বলে, কোন ভালো কাজে যাও? আবু জেহেল বলে, দেখো না ঘড়িতে রাত 3টা বাজে। বলে 3টা বাজলে কি হয়েছে? বলে এই সময় মুহাম্মদ ওই কাবা বাইতুল্লাহর চত্বরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ে। স্ত্রী রে, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনলে আমি রাতে ঘুমাইতে পারি না। আল্লাহু আকবার। উম্মে জামিল বলে, স্বামী গো, আপনি একা একা কেন যাবেন, সাথে আমাকেও নিয়ে যান, আমিও কিন্তু মুহাম্মাদের কোরআন তেলাওয়াতের একজন ভক্ত। সুবহানাল্লাহ বলে। এবার আবু জেহেল কয়, না না না, আমি যাই তো এক অপরাধ, তোমাকে নিয়ে গেলে আরো বড় সমস্যা। উম্মে জামিল বলে, যদি আমাকে না নিয়ে যাও তাহলে আমি তোমাকেও যেতে দিব না। এবার আবু জেহেল বেচারি নিরুপায় হয়ে এবার জনমের মতো কম্বল দিয়া তোর হাত পাও ঢাক, চোখ মুখ ঢাক, যাতে মানুষ তোরে না চিনতে পারে। দেখেন আবু জেহেল কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহ তাআলার কৌশলের কাছে আবু জেহেল কিভাবে ধরা খায়া যায়, আল্লাহ তাআলা সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া কারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নবী গো, কাফেররা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আর আমি আল্লাহ তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণ করি। মক্কার কাফেরদের সব ষড়যন্ত্র আল্লাহ তাআলার কৌশলের কাছে ধরাশায়ী হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এবার আবু জেহেল আর উম্মে জামিল দুইজনে মিলা আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য রাত 3টা বাজে। কয়টা? আবু জেহেল 3 কম্বল পেঁচাইছে, আর তার বউরে কয় তাড়াতাড়ি করে হাত পাও ঢাক, নাক মুখ ঢাক, যাতে করে কোনো মানুষ তোর চেহারা যদি তোরে চিনা যায় তাহলে কো আবু জেহেল তো যায় যায়, তার স্ত্রীও যায়, তাহলে তো মনে করো মায়ের একটাও মাটিতে। কারণ আমরাই কোরআনের বিরোধিতা করি,
আমরাই কোরআনের বিরোধিতা করি। আমরা যদি মুহাম্মাদের কোরআন শুনতে যাই আর এই কথা যদি মক্কার মানুষ জানে, আগামীকাল আমার নেতাগিরি থাকবে। ঠিক কিনা বলে? বাংলাদেশেও এমন অনেক নেতারা আছে, আয়েশা বলে হুজুর দল করি এই কারণে আপনাদের পক্ষে কথা বলতে পারি না। ঠিক কিনা বলে? অনেক নেতারা আছে, দেখা হইলে হুজুর আপনাদেরকে ভালোবাসি, কিন্তু পদ পদবীর লোভে, পদ পদবীর কারণে আপনাদেরকে সমর্থন করতে পারি না। ঠিক কিনা বলে? যদি পদ পদবীর কারণে কোরআনের পক্ষে আসতে না পারো, তাহলে তুমি হলা গরু খাওয়া মুসলমান, নাফরমান মুসলমান, মুনাফিক মুসলমান। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? থাকলে কোরআনের পক্ষে থাকতে হবে। ঠিক কিনা বলেন? কোরআনের পক্ষেও কথা বলবা, আবার মুনাফিকদের সাথেও থাকবা, এটা হবে। এক সাইড বাইছে নিতে হবে, হয় জান্নাতের সাইড, না হয় জাহান্নামের সাইড। ঠিক কিনা বলেন? ও মুসলমান, দেখেন আবু জেহেল কত কোরআনের ভক্ত ছিল। এবার আবু জেহেল তার স্ত্রী উম্মে জামিলকে নিয়ে দুইজনে কোরআন শোনার জন্য রাত 3টা বাজে বাইতুল্লাহ যায়, কাবা শরীফে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন পড়তেছে, আর আবু জেহেল আর উম্মে জামিল দুইজনে কোরআন শুনতে শুনতে কাবার দেয়ালের সাথে টেক লাগায়া শুনতে শুনতে তারা ঘুমায় গেছে। কি করছে দেখবেন, ঘুম না আসলে কোরআন তেলাওয়াত শুনবেন, দেখবেন অটোমেটিক ঘুমায়া পড়ছে। আপনাদের যদি ঘুম না আসে তাহলে শুধু মসজিদে যাবেন, যায়া 2 রাকাত নামাজ পড়বেন, দেখবেন ঘুম কারে কয়। দেখেন না জুমার নামাজে আয়া খালি জেমে, হ্যাঁ দেখবেন জুমার নামাজে আয়া হুজুরে ওয়াজ করে আছে কি আছে না? মসজিদ হলো শান্তির ঘর, এখানে রহমত নাজিল হয়। শুধু রহমত না, মসজিদ থেকে রিজিক বন্টন হয়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, এইদিকে আবু জেহেল আসছে কোরআন শোনার জন্য। আবু লাহাব, উতবা, সাইবা কয় আজকে তো আর আবু জেহেল যাইব না, কারণ সে নিজেই তো আইন করছে, এই সুযোগটা আমরা কাজে লাগাই। আবু লাহাব কয় আজকে আবু জাহেল যাবে না, আমি যাই। উতবা বলে আজকে আবু জেহেলও যাবে না, আবু লাহাবও যাবে না, আমরা ছোট নেতা, আমরা যাই। সাইবা কয় আজকে কেউ যাবে না, আমি একা ফাঁকা মারে গোল দিব। বুঝেন না? একজন আর একজন মনে করছে যাবে না। দেখেন আল্লাহ তাআলার কৌশল কাকে বলে। ও মুসলমান, আল্লাহ তাআলা মক্কার কাফেরদের কিভাবে শরম দেয়, লজ্জা দেয়। দেখেন আল্লাহর মায়ের আলমের ভাই, আল্লাহ ধরে না, ধরলে কিন্তু সারে। পৃথিবীর সবার পাওয়ার শেষ হয়ে যাবে, আমার রবের পাওয়ার কোনোদিন শেষ। এবার আসেন মুসলমান, উতবা, সাইবা, আবু জেহেল, আবু লাহাব মিলে 4 জনেই আল্লাহর কোরআন শোনার জন্য বাইতুল্লাহ চলে গেছে, কারণ তারা সবাই বলতো যে আমরা মুহাম্মদের কোরআনের ভক্ত। ঠিক কিনা বলেন? এবার আল্লাহর নবী বাইতুল্লাহ কোরআন পড়তেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو الأسماء الحسنى الله أكبر। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা আবেগ আপ্লুত হয়ে যায়। কোরআনের তেলাওয়াত শুনে তারা বিমোহিত, বিমুগ্ধ হয়ে যায়। মানুষ যখন বিমোহিত, বিমুগ্ধ হয় তখন মানুষের তন্দ্রা চলে আসে। আছে কি আছে না? আহ কি সুন্দর না? মানুষের তন্দ্রা চলে আসে। ভালো লাগা যখন মানুষের শুরু হয় তখন মানুষ আস্তে করে সেই জিনিসের প্রতি দুর্বল হয়ে যায়। আবু জেহেল, আবু লাহাবরা
কাবার দেয়ালের সাথে কান লাগায়া পিঠ লাগায়া তারা কোরআন শুনতে শুনতে এক পর্যায়ে তারা ঘুমায় পড়ছে। সুবহানাল্লাহ বলে। আসলে তারা ঘুমায় নাই, আল্লাহ তাআলা তাদেরকে লজ্জা দেওয়ার জন্য তাদের চোখের মধ্যে ঘুম ঢুকায় দিছে। আবু জেহেল ঘুমায়, তার স্ত্রী উম্মে জামিলও ঘুমায়, কাবার দেয়ালের সাথে পিঠ লাগায়া ঘুমায় গেছে। এইদিকে ঘুমাইতে ঘুমাইতে সকাল 6টা বেজে গেছে। হঠাৎ করে সূর্যের আলো বেড়ে গেছে। সূর্যের আলো বেড়ে যাওয়ার পরে যায় সূর্যের আলো পড়ছে আবু জেহেলের কপালের উপরে। সকালের সূর্যের আলো লাগলে ঘুম ভাঙে কি ভাঙে না? জোরে বলেন। এমনি তো আইছে রাত 3টা বাজে, সারা রাত। এবার চোখে মুখে কেমন ঘুম বোঝেন? আবু জেহেল ঘুমে আর চোখে দেখে না, দেখে সূর্যের আলো। আবু জেহেল মনে করছিল বাড়িতে ঘুমাইতে আছে খাটের উপরে, কিন্তু দেখে তিনি ঘুমের চোখে আর কিছু দেখে না, তাকায় দেখে কাবার দেয়ালের সাথে পিঠ লাগায় ঘুমাইতেছে আবু জেহেল, তার স্ত্রীও ঘুমাইতেছে। এবার আবু জেহেল তার স্ত্রী উম্মে জামিলকে বলে, এই বিটি মহিলা উড়ুস না কেন? উম্মে জামিল কয়, উড়ুম কেন? কয় তুই ঘুমাইতেছস কই? কয় আমি তো বাড়িতে। কয় না না না, বাড়িতে না, দেখ কোথায় ঘুমাইতেছস। এবার আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল তাকায় দেখে কাবার পাশে তারা দুইজনে নাক টেনে ঘুমাইতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার আবু জেহেল বলে, বেটি তুই আমি এইখানে ঘুমাইতাছি, এই দৃশ্য যদি মক্কার কোনো মানুষ দেখে তাহলে তো আমাদের পিঠের চামড়া। কারণ আমি তো আইন করেছি কেউ যাতে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যেতে না পারে, যদি কেউ যায় তার 10 বছরের জেল হবে। আমরা আইন করে আমরাই মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে আসছি, এই কথা যদি মক্কার মানুষ জানে রে, আমাদের পিঠের চামড়া থাকবে না। তাড়াতাড়ি করে দৌড় মার। দুইজনে তাড়াহুড়া করে দৌড় মারতে যায়া উম্মে জামিল 3টা কম্বলের একটা কম্বল ভুলে রাইখা দৌড় মারছে। 3টা কম্বলের একটা কম্বল রাইখা দৌড় মেরেছে। দৌড় মারতে মারতে রাস্তা দিয়ে যাচ্ছে। আবু লাহাব ঘুমায় গেছে, উতবাও ঘুমায় গেছে, সাইবাও ঘুমায় গেছে। উতবা যখন দৌড় মারছে দেখে কাবার পাশে একটা কম্বল পড়ে আছে। কি পড়ে আছে? এই কম্বলটা উতবা তার গলার ভিতরে পেঁচায়া চোখ মুখ ঢাইকা, নাক ঢাইকা, মুখ ঢাইকা তিনিও দৌড় মারছে। দেখেন আল্লাহর কি ইশারা, দৌড় মারতে মারতে 4 জন যায়া একেবারে 3 রাস্তার মুখে এট এ টাইম দেখা হয়ে গেছে। একটা কথা আছে না, আপনি যার জন্য পালাবেন সেই আপনার সামনে চলে আসে, ঠিক কিনা বলেন? যেখানে বাঘের ভয় সেখানেই। আবু জেহেল চেয়েছিলেন বাঁচতে, কিন্তু বাঁচতে পারে নাই। আবু লাহাবের মুখোমুখি হয়ে গেছে, উতবার মুখোমুখি হয়ে গেছে, সাইবার মুখোমুখি হয়ে গেছে। আবু লাহাব ডাক দিছে, আবু জেহেল এত সকালবেলা কোত্থেকে আসলা? আবু জেহেলকে, আবু লাহাব তুমি কোত্থেকে আসছো? আবু লাহাব কে, আবু জেহেল তুমি যেখানে গেছিলা আমিও সেখানে গেছিলাম। এবার উতবার সাইবার সাথে দেখা। উতবা সাইবারে ডাক দিয়া বলে, উতবারে কোথায় গেছিলা? নেতাজি আপনি কোথায় গেছিলেন? কয় বেটা তোর এত বড় সাহস, আমি তোরে জিজ্ঞেস করছি তুই আমাকে উল্টা প্রশ্ন করস। কয় নেতা এত জোরে কথা বললেন না, গলা নামায় কথা বলেন, নাইলে কিন্তু সব ফাঁস করে দেব। আবু জেহেল কয় কি ফাঁস করবি? সাইবা পিছন থেকে দাঁড়ায় কয়, এই যে দেখেন আমার হাতে প্রমাণ আছে, আপনার স্ত্রী কম্বল একটা কাবার পাশে ফালায়া ভুলে রাইখা চলে আসছে, আমি কিন্তু প্রমাণ নিয়ে আসছি। আমি যে মুহাম্মদের কোরআন শুনতে আসছি, এই কথা যদি আপনি মক্কার কোনো মানুষকে বলেন তাহলে আমি প্রমাণ সহ আপনাকে ধরায় দিব। যান, সোজা বাড়িতে চলে যান। আবু জেহেল ছিলেন চালাক মানুষ, কয় না না না, এই জায়গায় উতবা সাইবাকে খেপানো যাবে না, যদি খেপাই তাহলে মানুষকে বইলা দিবে, আর বলে দিলে আমার পিঠের চামড়া। এবার উতবা সাইবা বাড়িতে চলে গেছে, আবু জেহেলও বাড়িতে চলে গেছে। আবু জেহেল বাড়িতে যায় তার স্ত্রীকে ধমকায়, বেটি বলছিলাম না তোর যাওয়ার দরকার নাই, মহিলা মানুষ তুই আমার সাথে যায় প্যাঁচ লাগাইছস, এখন তো আমার মান সম্মান শেষ।
এই বিষয়ে আমি কিভাবে ধামাচাপা দিব? যদি মক্কার মানুষ জানে রে কেউ আমাকে নেতা মানবে না, কারণ আমরা মুহাম্মদের দিনের বেলায় বিরোধিতা করি আর রাত্রবেলা মুহাম্মদের কোরআন শুনতে যাই। এই কথা যদি মক্কার যুবকরা জানে, তাহলে মক্কার যুবকদের ঢল থামানো যাবে না, সব মুহাম্মদের কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। এবার আবু জেহেল ছিলেন চালাক মানুষ। সকালবেলা নাস্তা টাস্তা খায়া উতবার বাড়িতে গেছে। উতবার বাড়িতে যায় দরজায় নক করছে, ইফতাহিল বাব। এ উতবা দরজা খোলো, দরজা খোলো। উতবা দরজা খুলে দিছে। এবার আবু জেহেল যায় ঘরের ভিতরে ঢুকছে। ঢুকা উতবার হাত ধরে কয়, উতবারে যা হইছে না হইছে মক্কার কোনো মানুষকে বলিস না, তবে শোন উতবা, এত মুহাম্মদের কোরআনের বিরোধিতা করি, মুহাম্মদের বিরোধিতা করি, আমরা মুহাম্মদকে কবি বলি, মুহাম্মদকে গণক বলি, মুহাম্মদকে জাদুকর বলি, এটা তো আমরা বলি মুহাম্মদকে কোন ঠাসা করার জন্য, মুহাম্মদকে দমায় রাখার জন্য। আল্লাহি রব্বিল কাবা, জীবনে কত কবিতা শুনছি রে উতবা। আমাদের বাবা ছিলেন কবি, আমাদের দাদা ছিলেন কবি, আমাদের 14 গোষ্ঠী কবি। এ উতবা, রবের কাবার কসম খায়া বলি, মুহাম্মদ যেই কোরআন পড়ে এটা দুনিয়ার কোনো মানুষের বানানো কবিতা নয়, এটা হলো আল্লাহর জবানের কালাম। আল্লাহু আকবার। উতবা বলে, নেতাজি আমারও তো একই কথা, এত কবিতা শুনলাম, এত পড়াশোনা করলাম, গবেষণা করলাম, মুহাম্মদ যেই কোরআন পড়ে এই কোরআনের সাথে দুনিয়ার কবিতার কোনো মিল, দুনিয়ার কবিতার কোনো মিল নাই। কবিতার মিল থাকবে কিভাবে? আমার নবী যেটা তেলাওয়াত করে এটা তো দুনিয়ার কোনো মানুষের কবিতা নয়, এটা হলো আল্লাহর জবানের কালাম, আল কোরআন। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? এবার আবু জেহেলরা এমন লজ্জা পাইল আর বলল, ঠিক আছে, এইভাবে মুহাম্মদকে আমরা দমাইতে পারবো না, মুহাম্মদকে যদি দমাতে হয় তাহলে অন্য পথ অবলম্বন করতে হবে। এই যুবক, ও মুসলমান, আমরা বাংলাদেশে 18 কোটি মুসলমান হইয়া স্বাধীনতার 55 বছর হয়ে গেল, আজ পর্যন্ত আমরা কোরআনের পক্ষে একটা কথা বলতে পারলাম না। আমাদের দেশের রাজনীতিবিদরা কোনোদিন সংসদে দাঁড়ায় বলতে পারলো না, মাননীয় স্পিকার, আমরা আল্লাহর কোরআনের একটা আইন বাস্তবায়ন করতে চাই। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? কত দাবি দাওয়া সংসদে পেশ করা হয়, কোন রাজনীতিবিদ আজ পর্যন্ত এই সাহস করলো না যে আমরা কোরআনের আইন চাই, কোরআনের একটা আইন বাস্তবায়ন করেন। বেশি না, এই বাংলাদেশকে ঠান্ডা করার জন্য, এই বাংলাদেশকে শান্ত করার জন্য, বাংলাদেশকে উন্নয়ন করার জন্য, উন্নতির উচ্চ শিখরে পৌঁছানোর জন্য শুধু মুখে চাপাবাজি না, বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে, মালয়েশিয়া হয়ে গেছে, এগুলো হলো ধান্দাবাজি কথা। আসলেই যদি বাংলাদেশকে উন্নতির শিখরে নিতে হয়, আল্লাহর কোরআনের কয়েকটা আইন চালু করে দেন। যদি কোনো চোর চুরি করে, কোনো চোর চুরি করলে ধরা খেলে তার হাত কেটে দাও। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই যে হাজারে হাজারে কোটি টাকা রাস্তা, ব্রিজ, কালভার্টের জন্য বরাদ্দ করা হয়, 5000 কোটি টাকা যদি বরাদ্দ হয়, 3000 কোটি টাকা চোরেরা খায়া ফেলায়। আর 2000 কোটি টাকা দিয়ে রাস্তা বানায়, দেখা যায় 6 মাস পরে সেই রাস্তার পিচ ফেটে যায়। আলকাতরা পর্যন্ত বেচা খায়। আলকাতরা সত্য নাকি মিথ্যা? এই দেশে যদি কোরআনের আইন থাকতো, কোন চোর যদি চুরি করে যদি ধরা খায়, মাগার ওরে ভাঙ্গার মোরে আইন না, একটা হাত কেটে দিবা, সব মানুষ দেখবে, দেখবেন ওর চুরি করা বন্ধ হয়ে যাবে। শুধু চুরি করে না, এই যে বাংলাদেশের যে ডাকাতি গুলো হয় রাস্তায়, জানেন না ডাকাতি হয় না? এই যে বাঙ্গা থেকে আপনি পদ্মা সেতুতে যাবেন, মাঝামাঝি ডাকাতি করে। একদিন এক হুজুরকে ডাকাতি করছে ঢাকার নবাবগঞ্জে, ওয়াজ করে আসতেছে, আহারে কি মারানা মারছে হুজুরের ড্রাইভারটারে, গাড়িটা ভাঙ্গা ফেলাইছে, কোপ দিয়া হাতের অর্ধেক কেটে ফেলাইছে। ডাকাত এই পর্যন্ত আমারে 3 বার ধরছে। কয়বার?
এক জায়গায় দুইবার। হুজুর আমাদের ভাগ্য ভালো, খালি আপনারই পাই বারবার। হুজুর যা পাইছেন প্রতিদিনই তো কামান, আজকে আমাদেরকে দিয়া যান। অন্যান্য মানুষের টাকার ভিতরে ভেজাল আছে, আপনাকে টাকায় কোনো ভেজাল না। আপনাদের হালাল টাকা, হালাল হালাল দিয়া যান। এই দেশ এত চুরি, এত ডাকাতি, এত দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, কতক্ষণ সত্য নাকি মিথ্যা? এই বাংলাদেশের যতগুলো রাজনীতি দল আছে, শুধু আলেমদের বাদ দিয়া ম্যাক্সিমাম রাজনীতি দল চলে চাঁদাবাজির পয়সা দিয়া। রাগ করেন না, রাগ করবেন? হক কথা বলার দরকার আছে না? আজ পর্যন্ত কোনদিন হুজুরে এক কইছে এই চাঁদা দে নালে পিটামু? হ্যাঁ, চাঁদা দিয়ে এই দেশের রাজনীতির দলগুলো চলে। রাগ করেন না, এভাবেই চলবে যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন না হবে। ঠিক কিনা বলেন? এই যে এত ধর্ষণ হয়, জিনা হয়, ব্যভিচার হয়, কোনটার বিচার হয়? কোরআনের আইন যদি বাস্তবায়ন হইতো, আবার জিনা, আবার মেয়েদের দিকে তাকাইবা একেবারে। সৌদি আরবে কোনো জিনা নাই, কোনো ব্যভিচার নাই, কোনো ধর্ষণ। সৌদি আরবে কোনো ধর্ষককে যদি ধরা হয়, ওকে পাথর মেরে হত্যা করা হয়। জানেন না? সৌদি আরবে কোনো চুরি নাই। আপনি 1 কোটি টাকা হাতে নিয়ে রাত্রেবেলা হাঁটবেন, আপনার দিকে শয়তানও বলে তাকাবে। কয়েকটা কোরআনের আইন থাকার কারণে রাস্তাঘাটে সৌদি আরবে কোনো মারামারি নাই। আর আমগো দেশে তো কথার আগে দাঁত দুইটা ফালায় দেয়। সৌদি আরবে আপনি মারামারি করবেন, পুলিশে ধরতে পারলে আপনি শেষ, একেবারে 14 গোষ্ঠীর খবর লয়ে দেখায়। কারণ ওই দেশে কোরআনের আইন আছে। ঠিক কিনা বলেন? কোরআন কি শুধু খতম করার জন্য নাজিল হয়েছে? না, কোরআন নাজিল হয়েছে রাষ্ট্র পরিচালনার জন্য, সমাজ পরিচালনার জন্য, রাষ্ট্র গঠনের জন্য কোরআন নাজিল হয়েছে। ঠিক কিনা বলেন? এই কথাগুলো আপনাদেরকে আমি বলে গেলাম, মানলে মানেন, না মানলে আপনাদের ব্যাপার। আমি চাইলে শুধু কোরআন তেলাওয়াত করতে পারতাম, কবরের ওয়াজ করতে পারতাম, কিন্তু না। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা আমার উপরে যেই কোরআন নাজিল করেছে, আমাদের প্রতি কোরআনের হক আছে। আমাদের প্রতি কোরআনের হক আছে। কোরআনের হক কি? আমরা কোরআন পড়ব, কিন্তু মুসলমান সেই কোরআনও পড়তে পারে না। এখানে যত মুসলমান কোরআনের বয়ান শুনতেছেন, আমি যদি 100 জনের মধ্যে 98 জনকে দাঁড় করাই, ভাই সূরা ফাতিহা পড়েন, বোম মারলেও সূরা ফাতিহা সহি করে পারবেন না। রাগ করতেছেন? হ্যাঁ, অথচ আমাদের উচিত ছিল কোরআন শিক্ষা করা। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাসূল বলেন, কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। আল্লাহ কোরআন নাজিল করেছেন আমাদেরকে আল্লাহ রাসূলের উপরে কোরআন শিক্ষা করার জন্য। আমরা নিজেরা কোরআন শিখবো, আমাদের সন্তানদেরকে কোরআন শেখাবো, আমাদের সমাজের মানুষদেরকে কোরআন শেখাবো। ঠিক কিনা বলেন? আজকে মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত নাই। আজকে মুসলমানের ঘর থেকে কোরআনের তেলাওয়াত বাজে না। আজকে মুসলমানের ঘর থেকে বাংলা সিনেমার হিন্দি গানের আওয়াজ শোনা যায়। ও মুসলমান আল্লাহর বান্দারা, এত ষড়যন্ত্র চক্রান্ত করে মক্কার কাফেররা কোরআনের দাওয়াত বন্ধ করতে পারলেন না। এবার মক্কার কাফেররা কৌশল গ্রহণ করলো, মুহাম্মদ যদি কোরআনের দাওয়াত বন্ধ না করে, আমরা মুহাম্মদকে মক্কা থেকে বের করে দিব। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ যদি কোরআনের দাওয়াত বন্ধ না করে, আমরা মুহাম্মদকে জানে মেরে ফেলবো। নাউজুবিল্লাহ। ও মুসলমান, আমরা 18 কোটি মুসলমান কোরআনের পক্ষে কথা বলতে পারি না, কিন্তু আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী একা মক্কার কাফেরদের সাথে আল্লাহর কোরআনের জন্য লড়াই করেছে। একা, ওনলি ওয়ান। কেমন একজন ম্যান ছিলেন, কেমন একজন সাহসী পুরুষ ছিলেন আমার নবী। না, আমাদেরকে তো নেতা খাতার একটু ধমক দিলে পুরো একেবারে ভয়ে চুপসে যাই। আর আল্লাহর নবী মক্কার কাফেরদের সামনে মাথা নত করে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। ওগো নবী, আপনি কোরআনের কথা বলেন। মক্কার কাফেররা কোরআনের কথা মানে না, তারা কোরআনের আইন চায় না, কোরআনের শাসন চায় না, কোরআনের বিরুদ্ধে কথা বলে।
আপনাকে তারা কষ্ট দেয়, তারা ইসলামকে মুছে দিতে চায়। নবী গো, আপনি মক্কার কাফেরদেরকে ভয় পাবেন না। মক্কার কাফেরদের সামনে মাথা উঁচু করে, বুক উঁচু করে, কোমর সোজা করে ঘোষণা করে দেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এ মক্কার কাফেররা শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছি, আজ থেকে আসমান যার আইন চলবে তা, জমিন যার বিধান চলবে তা। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, মাখলুকের কোনো আইন চলতে পারে না। সূর্যের আলো দেয় কে? চন্দ্রের আলো দেয় কে? আমাদেরকে অক্সিজেন দেয় কে? আমাদের রিজিকের মালিক। এই যে আপনাদের পাশে বিশাল পদ্মা নদী কে বানাইছে? কে কে কাটছে? দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধান? এই পদ্মা নদীর ভিতর থেকে এত মাছ খান, এই মাছগুলো কে ছাড়ছে? আপনারা এই বিলের থেকে মাছ ধরে খান কি খান না? কই মাছ খান, শিং মাছ খান, শোল মাছ খান, বোয়াল মাছ খান। এগুলো আপনাকে কোন নেতারা ছাইরা দিয়ে গেছে? মাটির নিচ থেকে এত সুন্দর সুন্দর সবজি খান, ফুলকপি খান, পাতাকপি খান, টমেটো খান, ধনিয়া খান। এগুলো সৃষ্টি করেছেন কি? কোরআনে আছে কি আছে না? নাই? কোরআনে নাই? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। নবী আপনি বলে দেন দুনিয়ার মানুষদেরকে, আমি আল্লাহ এত নিয়ামত তাদেরকে দান করছি, তারা যদি কিয়ামত পর্যন্ত আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দারে এত নিয়ামত তোদেরকে খাওয়াইলাম, এত নিয়ামত তোদেরকে দিলাম, কেন দিলাম? কেন দিলাম? আমার নিয়ামত খায়া তোরা আমার কোরআন পড়বি, আর আমার কোরআন পড়ে আমার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করবি। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হিসবান অর্থ ধারণা করো, উপলব্ধি করা। এই দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা বলে, না না না, আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য, আমার হুকুম মানার জন্য, আমার বিধান মানার জন্য, আমার গোলামি করার জন্য। তোমরা যদি আমার হুকুম না মানো, নামাজ যদি না পড়ো, রাসূলের সুন্নাত যদি না মানো, আমার কোরআন অনুযায়ী যদি না চলো, তোমাদের প্রত্যেককে আমার কাছে ফিরে আসতে হবে। যখন আমার কাছে ফিরে আসবা, আমি আল্লাহ কড়ায় গন্ডায় হিসাব নিয়ে দেখায় দিব। ঠিক কিনা বলে? তাহলে আমরা জীবনে যতদিন বাঁচবো কার কথা মানবো? আরো জোরে বলেন, আমরা কার আইন মানবো? আমরা এক আল্লাহর আইন মানবো, আল্লাহর গোলামি করব। ঠিক কিনা বলেন? এই কারণে মুসলমান যুবক, আমরা জীবনে যতদিন বাঁচবো আল্লাহর কোরআন অনুযায়ী চলবো, আল্লাহর কোরআনকে আমাদের জীবনের সংবিধান মনে করব, আল্লাহর কোরআনের প্রতিটা কথা আমাদের জীবনে বাস্তবায়িত করব। ঠিক কিনা বলেন? করব তো ইনশাআল্লাহ। নামাজ পড়া কি? জোরে বলেন, জোরে বলেন। যুবক, আমি যুবকদের টার্গেট করে বলছি, আমি যুবকদেরকে ভালোবাসি, আমি যুবকদের টার্গেট করে কথাগুলো বলছি। তার কারণ হলো, বাংলাদেশের যুব সমাজ যদি পরিবর্তন হয়ে যায়, গোটা বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। বাংলাদেশের যুবকরা যদি কোরআনের ছায়াতলে আসে, তাহলে আমাদের যেই স্বপ্ন বাংলার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হবে। ঠিক কিনা বলেন? এই কোরআন শুধু তেলাওয়াত করার জন্যই নাজিল হয় নাই, এই কোরআন শুধু ওয়াজ করার জন্যই নাজিল হয় নাই, এই কোরআন শুধু খতম পড়ার জন্যই নাজিল হয় নাই, এই কোরআন দিয়া শুধু জারফুক করবা এই কারণে কোরআন নাজিল হয় নাই, এই কোরআন দিয়া মিলাদ পড়বা এই কারণে শুধু কোরআন নাজিল হয় নাই। দোকান উদ্বোধন করবেন, এক খতম কোরআন পড়ায়া দোকান উদ্বোধন করবেন, এই কারণে শুধু কোরআন নাজিল। বাপ মরে যাবে, 40 দিন পরে 40 জন ইমাম দাওয়াত দিয়া 10টা গরু জবাই করায়া জনমের মতো বাপের নামে খিচুড়ি খাওয়াইবেন, এই কারণে কোরআন নাজিল হয় না। এই কারণে নাজিল হয়েছে। জোরে বলেন, কোরআন নাজিল আল্লাহ কেন করেছেন? শোনার দরকার আছে কি আছে না? জানার দরকার আছে কি আছে না? বাংলাদেশের যুবকরা মনে করে বছরে একদিন তাফসীর মাহফিল করব, ওয়াজ মাহফিল করব, আর নাম করা বক্তাদেরকে দাওয়াত দিয়া
ওয়াজ শুনলেই মনে হয় কোরআনের হক আদায় হয়ে যাবে না। আল্লাহ রাসূলের হাদিস, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা দুনিয়াতে দায়িত্ব দিয়া পাঠাইছে। কি দিয়া? এই কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা ভালো করে শুনে রাখো, স্কুল কলেজের ছাত্ররা ভালো করে শুনে রাখো, জেনারেল শিক্ষায় শিক্ষিতরা ভালো করে শুনে রাখো। আল্লাহর নবী বলেছেন, আমি বলি না, দুনিয়ার কোনো মানুষ বনে নাই, আমার নবী বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা দুনিয়াতে দায়িত্ব দিয়া পাঠিয়েছে। কি দিয়া পাঠাইছে? আরো জোরে বলেন, কি দিয়া পাঠাইছে? আল্লাহ তাআলা দায়িত্ব দিয়া পাঠিয়েছেন। কি দায়িত্ব? কি দায়িত্ব জানার দরকার আছে কি আছে না? দায়িত্ব হলো আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য, আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য। ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে যেই কোরআন পড়লাম, এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। ঠিক কিনা বলেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। নবী গো, আমি আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়া দুনিয়াতে পাঠাইছি। কি দিয়া? জোরে বলেন। আপনি যদি আপনার দায়িত্ব পালন না করেন, তাহলে আল্লাহর আদালতে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ঠিক কিনা বলেন? কে বলছেন? আরো জোরে বলেন। যদি নবীকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করতে পারে, আমাদের করবে কি করবে না? ফেরেশতারা তো আমাদেরকে পিটাইতে পিটাইতে লাল করে ফেলবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আমি আল্লাহ আপনাকে যেই কোরআন দিয়া পাঠাইছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না, এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন। এই কোরআন দিয়া দাওয়াত দেন, আর কোরআনের সমাজ গঠন করেন, কোরআনের রাষ্ট্র কায়েম করেন। এ যুবক, আল্লাহ তাআলা বলছেন, কোরআনের সমাজ গঠন করো, কোরআনের রাষ্ট্র কায়েম করো, কোরআন দিয়া বাংলাদেশ চালাও। কি দিয়া? জোরে বলেন, কি দিয়া? ওই আমেরিকার বানানো বাটপারি, সাটপারি, পচা গান্ডা গণতন্ত্র দিয়া, ধান্দাবাজি গণতন্ত্র দিয়া রাষ্ট্র চলবে না। রাষ্ট্র চলবে আল্লাহর কোরআন দিয়া। ঠিক কিনা বলেন? কোন মুসলমান হইয়া যদি বলে আমরা কোরআনের শাসন মানি না, কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ওইটা কোনো মুসলমান আর থাকে না, কাফের। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বিশ্ব নবীকে বলেছেন, ও যুবক, আল্লাহ তাআলা বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী গো, আপনি যে কোরআন পড়েন, মক্কার কাফেররা কোরআন তেলাওয়াতে বাধা দেয়। কি করে? কি করে? এই যে আপনারা আমাদেরকে দাওয়াত দিয়ে আনছেন, কবরের ওয়াজ করলে আপনাদের কাছে মজা লাগে, জাহান্নামের মাটির নিচের ওয়াজ করলে আপনাদের কাছে মজা লাগে, কিন্তু মাটির উপরে সুদ খান, ঘুষ খান, চাঁদাবাজি করেন, টেন্ডারবাজি করেন, জনগণের পয়সা মারেন, সেকেন্ডে সেকেন্ডে মিথ্যা কথা কান, সত্যরে মিথ্যা বানান, মিথ্যারে সত্য বানান। ঠিক কিনা বলেন? আমাদের দেশ চলবে আমাদের কোরআনের শাসন অনুযায়ী। এই কথাই যদি কোন হুজুররা বলে, তাহলে আপনাদের কাছে মজা লাগবে না। যার কাছে মজা লাগবে না, সে হলো আবু জেহেলের উত্তরসূরি, সে হলো আবু জেহেলের নাতি পুতি। হ্যাঁ, উদাহরণ, আল্লাহর নবী যখন কোরআন পড়তেন, মক্কার কাফেররা কিন্তু এই কোরআন তেলাওয়াত শুনতে যাইতো। জানেন না? আপনারা আসছেন রাত 10টা বাজে, আর মক্কার কাফেররা যাইতো রাত 3টা বাজে। এ যুবক, তোমরা আসছো রাত 10টা বাজে, তাও আইছো ঠেলতে ঠেলতে, বাদাম খাইতে খাইতে, না চা খাইতে খাইতে, একটা আরেকটা গেল একটু দেখে হুজুর আইব। আপনারা আসছেন রাত 10টা বাজে ওয়াজ শুনতে, আর আবু জেহেল, আবু লাহাবরা যাইতো রাত 3টা বাজে আল্লাহর কোরআন শুনতে। কয়টায়?
আপনারা আসছেন একটা চাদর গায়ে দিয়ে, আর আবু জেহিল্লা যাইতো 3টা কম্বল পেঁচায়া। কারণ কি? কারণ কি? বাংলাদেশের চেয়ে আরবে শীত বেশি। হ্যাঁ, শীত বেশি বাংলাদেশের চেয়ে, আরবে শীত বেশি। সেই 1450 বছর আগের কথা। আবু জেহেল 3টা কম্বল পেঁচিয়ে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতে যাইতো। রাত 3টা বাজে আল্লাহর নবী কোরআন পড়তেন বাইতুল্লাহ কাবা শরীফে, তাহাজ্জুদের ভিতরে কোরআন পড়তেন। একদিন রাত 3টা বাজে আবু জেহেল ঘুমায় না, আল্লাহর কোরআন শোনার জন্য আবু জেহেল আসবে বাইতুল্লাহ। রাত 3টা বেজে গেছে। প্রতিদিন আবু জেহেল রাত 3টা বাজে ঘর থেকে বের হয়ে যায় আল্লাহ রসুলের কোরআন শোনার জন্য। আবু জেহেলের স্ত্রী হঠাৎ করে ঘুম ভাঙা দেখে আবু জেহেল তার বিছানায় নাই। প্রত্যেক দিন সে ঘর থেকে বের হয়ে চলে যায়। আবু জেহেলের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। নাম কি? উম্মে জামিল। সে ছিল মহিলা টাইপের নেত্রী। আছে না বাংলাদেশে কিছু মহিলা টাইপের নেত্রী আছে, দেখবেন একেবারে টিপ টুপ লাগায়া না, পুরুষদের আগে আগে থাইকা মিছিল করে। এই টাইপের ছিলেন আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল। উম্মে জামিল মনে মনে কে, আবু জেহেল প্রতিদিন রাত্রবেলা তুমি আমাকে একা ঘরে রাইখা কই যাও, আজকে তোমাকে আমি ধরবো। এবার যখন রাত 3টা বাজে, আবু জেহেল রাত 3টা বাজে 3টা কম্বল পেঁচাইয়া ঘর থেকে যখন বের হওয়া শুরু করছে, ঘরের আংটাটা যখন খুলছে, হঠাৎ করে আংটার ভিতরে টন্নরা একটা বাড়ি খাইছে। আর উম্মে জামিল ঘুমের ভান ধরে রইছে। সমাজের কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে? দূর মিয়া 2%, 2%। আর সব হলো গরু খাওয়া মুসলমান, গাঁজা খাওয়া মুসলমান, আকিজ বিড়ি খাওয়া মুসলমান, বিড়ি খাওয়া মুসলমান। 2% মানুষ নামাজ পড়ে, অনলি 1। 98%ই নামাজ পড়ে না। যদি কোন যে হুজুর পড়ে, আপনারাই বলেন আপনাদের এলাকায় এশারের নামাজে কয়জন মুসল্লি হয়? কয়জন? 5 জন 7 জন। তো এই এলাকায় মানুষ আছে হাজার হাজার। একটা সমাজে কম হইলেও 1000-1200 মানুষ থাকে, 1500-2000 মানুষ থাকে না? 1200, 1500, 2000 মানুষ একটা গ্রামে থাকে, ভোট আছে। তো এর ভিতরে নামাজ পড়ে 6 জন 7 জন। বেশিরভাগ হইলো বুড়া, 70 বছর বয়স, লাঠি ভর দিয়া যায়। আর যুবকরা দোকানে বইয়া আর খালি চুলের কাটিং দিয়া এমন প্যান্ট পরে, ওর গাবতলি সদরঘাট সব বাইরে থাকে। আর বাইক চালায়, কি বাপ না? আবার হাফ প্যান্ট পরে ঘুরে। আছে কি আছে না? আছে আপনাদের এলাকায়? কি স্মার্ট, হাফ প্যান্ট পরে ঘুরে। আর এটা তো একটা মূর্খ, অশিক্ষিত, আনকালচার। মুসলমান আবার কিভাবে হাফ প্যান্ট পরে? স্টাইল করো, স্টাইল। তোমার নবী কি তোমার চেয়ে কম স্টাইল জানতো নাকি? হাফ প্যান্ট পরা এটা মুসলমানের কোন সংস্কৃতি হতে পারে না, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, ঠিক কিনা বলেন? মুসলমান সন্তানেরা কখনো হাফ প্যান্ট, মুসলমান সন্তানরা কখনো মেসি রোনাল্ডোর স্টাইলে চুল কাটতে পারে না, তাদেরকে অনুকরণ করতে পারে না। মুসলমান যুবকরা অনুকরণ করবে আল্লাহ রসুলকে, ঠিক কিনা বলেন? তাহলে আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব, জীবনে যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়ব, রসুলের সুন্নত অনুযায়ী চলবো। কে কে আছেন হাত উঠান, বলেন আল্লাহ। ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন। আর জীবনে যতদিন বাঁচবো, জোরে বলে, জীবনে যতদিন বাঁচবো আল্লাহর কোরআন অনুযায়ী চলবো। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন আমিন। হাত নামা। কোরআন অনুযায়ী চলবেন তো? কেউ যদি কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা কয়, ওর কোনো রক্ষা নাই, ক্ষমা নাই। যে হোক, হোক বাপ, হোক ভাই, হোক আত্মীয় স্বজন, ওকে বয়কট করবেন, ঠিক কিনা বলেন? রাজি আছেন? আমরা ইসলামের উপরে অটল অবিচল থাকবো আল্লাহর জমিনে। হ্যাঁ, কত জানুয়ারি? 30, 31, 1, 2 ফেব্রুয়ারি। শোনেন, ইজতেমা একটা, কোন প্রথম দ্বিতীয় দ্বিতীয় না, একটা হবে ইজতেমা, একটা হবে ইজতেমা। জানুয়ারির 31, ফেব্রুয়ারির 1, 2।
ইজতেমা কবে? জানুয়ারির 31, ফেব্রুয়ারির 1, 2, 3 দিন টঙ্গীর ময়দানে বিশ্ব ইজতেমা। যাবেন তো সবাই? যাবেন তো ইনশাআল্লাহ তাআলা সকলকে কবুল করুন। আজকের যে মাহফিলের আয়োজন করেছেন নূরপুর ইসলামিক সমাজ কল্যাণ পরিষদ, এই সমাজ কল্যাণ পরিষদের প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা কোরআনের খাদেম হিসাবে কবুল করুন। এই সমাজে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাদের জান মালকে কোরবানি করার তৌফিক দান করুন। আগামী বছর এই মাহফিলটা হোক, আপনারা চান? যদি চান তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন। ইমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলুন, কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? ইমানদার মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজকের মালিক কে? মুসলমান আমরা কার গোলাম? আরো জোরে বলুন, কার গোলাম? এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? আসমান কার? জমিন কার? সবাই বলে না কেন? এই কথাগুলো ঈমানের সাথে সম্পর্ক। কিসের সাথে? এই কথাগুলো সবার জবান দিয়া বের হবে না। কোন ঘুষখোর, সুদখোর, ইসলাম বিদ্বেষী, নাস্তিক, মুরতাদদের জবান দিয়া এই কথা বের হবে না। শয়তান এসে তাদের মুখ চেপে ধরবে, বলবে সাবধান, এই কথাগুলো বলবি না। কারণ শয়তান চায় না আমরা আল্লাহর গোলামি করি, শয়তান চায় আমরা শয়তানের গোলামি করি। কিন্তু মুসলমান আমরা গোলাম কার? আর জোরে বলেন, গোলাম কার? আমরা আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? আমরা আমেরিকার গোলাম না, রাশিয়ার গোলাম না, ভারতের গোলাম না, চায়নার গোলাম না। মুসলমান আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? কার গোলাম? আল্লাহর গোলাম। ও আল্লাহর গোলামেরা, এতক্ষণ পর্যন্ত সেই আল্লাহ তাআলার জবানের কালাম আমি পড়েছি, আপনারা শুনেছেন তো? হৃদয়ের কান দিয়ে শুনেছেন? যদি শুনে থাকে, এক এক হারফে 10টি করে নেকি পেয়েছেন। কয়টা করে নেকি? খুশি নাকি বেজার? বয়ান কি চলবে? কতক্ষণ? আমি যতক্ষণ চালাই, আমার অত বেশি ওয়াজ করার সুযোগও নাই, সময়ও নাই, শখও নাই। কিছু কোরআন হাদিস থেকে আলোচনা হবে, যে আলোচনা শুনলে ঈমানের পাওয়ার বাড়বে। কিন্তু শর্ত আছে, কোনো ওঠাওঠি করা যাবে না। কি? ওঠাওঠি করা যাবে না, একজনও উঠবে না। যে যেখানে বসে আছে সেখানে বসে থাকবে ইনশাআল্লাহ। এই যে এখন যদি ওঠাওঠি করেন, শয়তান বলবে দোস্ত, এতক্ষণ হুজুর যে কোরআন তেলাওয়াত শুনছো, আর ও আর শোনার দরকার নেই, বাইরে আসো। প্যান্ডেলের বাইরে নিয়ে হাতে একটা বিড়ি ধরায় দিব। কি ধরায় দিব? কেউবেলা বিড়ি টানতে টানতে ভাই যাও গা, হুজুর গো কথা শুনে না। হুজুররা মোল্লারা অনেক কিছু কয়, শয়তানের ধোকা দিবে। ঠিক কিনা বলেন? আজকে শয়তানের কপালে ঝাড়ু মারি। হ্যাঁ, আজকে শয়তানের সময় নাই। ঠিক কিনা বলেন? আজকে চা খাওয়া বন্ধ, সিনেমা দেখা বন্ধ, ফেসবুক দেখা বন্ধ। আজকে কোরআনের জন্য আমরা সময় দিব। কে কে রাজি আছি? মাশাআল্লাহ। আর সোজা করেন, বলেন আল্লাহ আমাদের কবুল করে নেন, গুনাহগুলো মাফ করে দেন, শেষ মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দেন। বলি আমিন। হাত নামান। ওঠাউঠি করবেন না তো? মুসলমান, আমি এতক্ষণ পর্যন্ত মাওলাই পাকের জবানের কালামের তেলাওয়াত করেছি। এই কোরআন আল্লাহর জবানের কালাম। এই কোরআন এমন এক কিতাব, এ মুসলমান যুবক ভালো করে শুনে রাখো, আল্লাহ রসুলের হাদিস আমি বানায়া বলছি না। কুল্লুকুম রাঈন